প্রিয় ভাইরা, আমি সূরা নাহলের 26 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ বলেছেন, قد مكر الذين من قبلهم। এদের আগে এই যুগে যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, এদের আগে অনেক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয়েছিল। আল্লাহ বলছেন, কার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল? আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র মানে কি? আল্লাহকে সেজদা না করে বটগাছকে সেজদা করা, এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র। আল্লাহকে সেজদা না দিয়ে লাত মানাত উজ্জাকে সেজদা করা, এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র। স্কুলের হেডমাস্টারকে না মেনে ওনাকে চেয়ার থেকে বের করে দিয়ে ওই জায়গায় যদি পিয়ন বসে যায়, এটা হেডমাস্টারের মেহমানদারি না, তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তেমনি এই বিশ্ব, এই মহাবিশ্ব, এর গ্যালাক্সি ছায়াপথ থেকে শুরু করে এক একটি ধূলি কণা, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, অণু, পরমাণুর চেয়েও আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা পর্যন্ত কার মালিকানাধীন? কার? আরো জোরে, কার? আল্লাহ। নাকি বঙ্গবন্ধুর? কার? নাকি আমেরিকার, জাতিসংঘের, নাকি আমাদের পার্শ্ববর্তী যারা আছে ওদের? কার এগুলি? আল্লাহু আকবার। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাহ। আল্লাহ ছাড়া যারা আছে এক যাররারও কারো মালিকানা নাই। মালিকানা কার? আল্লাহ। প্রিয় ভাইরা, তো সেজদার মালিক কে? আল্লাহ। এই কপালের মালিক কে? এই হাতগুলির মালিক কে? সেজদা দিতে দুটো হাঁটু লাগে, হাঁটুর মালিক কে? দুটো পাও ব্যবহার করতে হয়, পায়ের মালিক কে? আল্লাহ। তো সেজদা পাওয়ার হক কার? অধিকার কার? সুবহানাল্লাহ। তাহলে যারা মূর্তিকে সেজদা দেয় তারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। যারা লাত মানাত উজ্জা পূজারী, যারা গণেশ নারায়ণ পূজারী, আল্লাহ বলছেন তোরা আমার বিরুদ্ধে, আমার রাজ্যে, আমার সাম্রাজ্যে, আমার এই মহাবিশ্বে তোরা আমার জায়গায় মূর্তি বসিয়েছিস, আমার জায়গায় লাত মানাত উজ্জা বসিয়ে দিয়েছিস, আমার জায়গায় লক্ষ্মী দেব দেবী কতগুলি নাম সর্বস্ব, ভেতরে কিছুই নেই, এসব কিছু বসিয়ে দিয়েছিস। তোদেরকে আমি জাহান্নামে জ্বালাবো কিয়ামতের দিনে, তোদের মাবুদগুলিকেও আমি জাহান্নামে জ্বালাবো। ঠিক না? ওয়াকুদুহা الناس والحجارة أعدت للكافرين। ওই জাহান্নামের ফুয়েল, ওই জাহান্নামের জ্বালানি হবে যেই মানুষ মূর্তি পূজা করেছে, সেই মানুষ, আর যেই পাথর দিয়ে মূর্তি বানিয়েছে, ওই পাথরগুলো আমি ওই জাহান্নামের জ্বালানি বানিয়ে দেব সেদিন। মালিকানা কার? আল্লাহ। এই পৃথিবীতে কে যদি মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেলে দাও, এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, অভ্যুত্থান করলো, আল্লাহর বিরুদ্ধে কু করলো। সে আল্লাহ দ্রোহী, ক্ষমাহীন অপরাধী, সে একজন ক্রিমিনাল, সে একজন মহাপাপী। ঠিক না? কেন? সন্তান কে দেয়? আল্লাহ দেয়। বাংলাদেশে গত 17 বছর ভিতরে ভিতরে এরা মূর্তি পূজা করত। বঙ্গভবনে কি জানি ফেরাউনের ছবি আর কিছু মূর্তির চিহ্ন পাওয়া গেছে, আমরা খবর পেয়েছি। ঠিক না? আল্লাহ হেদায়েত করুন ওদেরকে। তো তাদের উপরে আল্লাহ একটা আযাব নাজিল করেছিলেন।
এমন আযাব যে আযাবের নাম পৃথিবীর কেউ শুনে নাই। 17 বছর যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদের উপরে এমন একটা আযাব নাজিল করেছেন যে আযাবের নাম না নূহ আলাইহিস সালাম শুনেছেন, না কোনো ইব্রাহিম আলাইহিস সালাম শুনেছেন, না কোনো মূসা আলাইহিস সালাম শুনেছেন, না কোনো ঈসা আলাইহিস সালাম, না কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই আযাব আসছে। এটা পৃথিবীর কোনো ইতিহাসে, কোনো কিতাবে, কোরআনে কোথাও এই আযাবের নাম নাই। এমন এক সাংঘাতিক অকল্পনীয় আযাব নাজিল হয়েছে। সেই আযাবের নাম হইল সমন্বয়ক। সেই আযাবের নাম কি? সমন্বয়ক। এই আযাবটা আমি আগে দেখছি রে ভাই, এটা যে আযাব, কিন্তু আবার আমাদের জন্য রহমত, আমাদের জন্য কি রহমত। ওদের জন্য আযাব, আর যারা ভালো তাদের জন্য এটা। সমন্বয়ক নামক কোনো জিনিস কোন আলিম ওলামা আপনারা পড়ছেন কিতাবে? এইটা আমাদের 60-65 বছরের ইতিহাসে এই নাম আমরা কেউ শুনি নাই। সমন্বয়ক দিয়ে এই আযাব আসে, এমন আযাব। এইটা দিয়া আমরা তো আবাবিলের নাম শুনছি, তয়রান। এই সমন্বয়ক আল্লাহ তাআলা নিয়ে আসছেন। ওরা তো গোয়েন্দা, ওদের যত রকমের অ্যাক্টিভিটিস আছে, মোবাইল, এই যে ওই পেগাসাস, এইটা সেইটা সব তারা চোখের সামনে সব দেখে। কাজী সাহেব কই যাইতেছে, কার সাথে কথা বলতেছে, সব দেখতেছে। আল্লাহ কয় রাখ, তোর এই পথে আযাব আসবে না, আযাব আসবে এমন পথে যেটা কেউ জানে না, তুইও জানোস না, যারে দিয়ে আমি আযাব দেওয়াবো তারাও জানে না। সেই রেজিমের উপরে আযাব পড়েছে। আযাবের নাম কি? জোরে বলেন। নতুন আযাবের নাম কি? নতুন আযাবের নাম কি? মিয়া পোলাপান কই একটু। এই রেজিমে যদি তোমরা এরকম ঠান্ডা হয়ে থাকো তাহলে তো ওয়াজ বন্ধ করে দিতে হবে। আমি এমনি ওয়াজ করতে আসি না, এখন ঢাকায় কাজ করি, গঠনমূলক কাজের সময় দেই। এই নতুন আযাবের নাম কি? সমন্বয়ক। সমন্বয়করা তোমরা আবার রাগ করো না, তোমরা আমাদের জন্য রহমত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।